ভাই লিখেছেন মিজানুর রহমান, ডাক্তার জাকির নায়েক, কারি ইয়াসিন যাবে কি? ভাই এই ব্যক্তিগুলি হলো ওয়াহাবি। এই ব্যক্তিগুলি কি? ওয়াহাবি। আর আমরা কি? জোরে বলেন না, আমরা সুন্নি। আর এই যে নামগুলো লিখেছেন এরা কি? ওয়াহাবি। তাহলে সুন্নিদের জন্য ওয়াহাবির ওয়াজ শোনা যাবে না। সুন্নি জনগণের জন্য ওয়াহাবিদের ওয়াজ শোনা জায়েজ নয়, হারাম। কেন? তারা অজস্র ভুল কথা বলে, বহু ভুল আলোচনা তারা স্টেজে করতেছে। আর তাদের ভুল আলোচনা শুনে আপনি বিশ্বাস যদি করে নেন তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই সমস্ত ব্যক্তিদের ইট আবজোর বলেন, আবজোর বলেন, রাজমিস্ত্রি বলেন, ঘড়ির মেকানিক বলে, আপনার আরবি ভালো করে পড়তেই জানে না। একজনও আপনার মৌলবি নয়, আরবিও পড়তে জানে না, ভালো করে উর্দুও পড়তে জানে না। এই আপনার এই যে কারি ইয়াসিনই তো মুন্সি, জি, এ হলো একটা পাকা মুন্সি। আরবি পড়তে জানে না, বাংলা দু চারটা বই পড়ে আপনার এমনি জোকারি করে বেড়াতেছে মঞ্চে মঞ্চে, আর সুন্নি জামাতের বিরুদ্ধে কথা বলতেছে। এই রকমই আপনার আব্দুর রাজ্জাক যে কত ভুল। আব্দুর রাজ্জাক বলছে মেন্স অবস্থায় মহিলারা কোরআন শরীফ ধরে পড়তে। এই আব্দুর রাজ্জাক বলেছে। আব্দুর রাজ্জাক বলছে যে নবীর মুখে দুর্গন্ধ বের হতো, নাউজুবিল্লাহ। বলছে যে জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেন যে মুখ পরিষ্কার করেন, মুখ পরিষ্কার করেন, মুখে দুর্গন্ধ আছে। এরকম কথা বলেছে। হ্যাঁ, কোরআন শরীফ বিনা ওযুতে আমরা স্পর্শ করি না। আর বলছে মেয়েদের মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় মেয়েরা কোরআন শরীফ ধরে পড়তে পারবে। অথচ কোরআন বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করো না। এই রকম ভাই এই মিজানুর রহমান বলেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা মাতাল বলেছে, নবীর শরীরের খুদ বের করেছে। বলছে নবীর শরীরটা সিক্স প্যাক ছিল, নবীকে নিরক্ষর বলেছে। এইরকম অগণিত। এই জন্য আপনাদেরকে বলবো, এই আব্দুর রাজ্জাক বলছে শামুক খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, কচ্ছপ খাওয়া যায়, কোচা খাওয়া যায়। কোন জাতের লোক বুঝতে পারেন না? ঝিনুক, শামুক, কচ্ছপ খাওয়া জাতের লোক। জি, এই জন্য এদের বক্তব্য শোনা সুন্নির জন্য হারাম। এতে রাগের কিছু নাই। আপনি যদি সুন্নি না হন তা আপনাকে আমি কিছু বলছি না। আমার সুন্নি জনগণ যারা, তাদেরকে আমার বলার অধিকার আছে, সাবধান করার অধিকার আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার কাছে কিছু প্রশ্ন জানতে চাই। দেওবন্দি, ওয়াহাবি, আহলে হাদিস, লামাযহাবি ইত্যাদিদের পিছনে নামাজ পড়ায় এবং এদের মসজিদে নামাজ হবে কিনা? দেখুন, দেওবন্দি, ওয়াহাবি, আহলে হাদিস, লামাযহাবি এদের পিছনে আমাদের নামাজ হবে না, হবে না, হবে না। ওদের আকীদা আলাদা, আমাদের আকীদা আলাদা। কয়েকটা পার্থক্য বুঝিয়ে দিলাম। ব্রাদারান ইসলাম, তাদের মসজিদে গিয়ে তাদের পিছনে নামাজ হবে না, কিন্তু তাদের মসজিদে যদি আপনি একা একা যদি নামাজ পড়েন না, আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু ওদের পিছনে নামাজ হবে না, যত বড়ই জুব্বাওয়ালা হোক।